সুলতানাস ডায়েরির নতুন সদস্যকে আমরা আনতে চলেছি। আর আজকে তার প্রস্তুতি গ্রহণ চলছে। আর এখানে আমার বড় মেয়ে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছে এবং ভেতরে একটি ব্যাগের মধ্যে দেখছেন একটি বক্স, সেই বক্সে তার ভাইয়া বা আপু যে নতুন সদস্য আসছে তার জন্য কিছু গিফট রেখেছে। আর সে নিজে একা একাই চুলগুলো আঁচড়ে নিচ্ছে এবং তৈরি হয়ে নিয়েছে। এগুলো দেখে আমার বেশ ভালোই লাগছে। আর এখানে আমি নিজের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যা পড়েছিলাম সেগুলো গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। এই তো আমরা রওনা হয়ে যাচ্ছি। আর বিদায়বেলা আমার পাশের বাসার যে ভাবিগুলো আছে সবাই নিচে এসে আমাকে বিদায় জানিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছে, আমি যেন সঠিকভাবে এবং আল্লাহর রহমতে ফিরে আসতে পারি। তাদের ভালোবাসার আসলেই কোনো তুলনা হয় না, যদিও আমি ভিডিওতে এগুলো কিছুই দেখাইনি। আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিয়েছি। আমার মেয়েটা কিন্তু বেশ খুশি, সে তার নতুন ভাইয়া বা আপুকে আনতে যাচ্ছে। এটা নিয়ে তার অনেক স্বপ্ন, তার অনেক ভালোবাসা। সত্যি বলতে কি, বড় বোন বা বড় ভাই থাকলে ছোট বোন বা ছোট ভাই যারা আসে দুনিয়াতে, তাদের কিন্তু অনেক সৌভাগ্য। আর আমারও ঠিক এমনটি মনে হচ্ছে যে আমার মেয়ে বা ছেলে যে হোক না কেন, তারা দুই ভাই বোন ভালোই থাকবে, পাশাপাশি থাকবে, মিলেমিশে থাকবে। আসলে ভাই এবং বোন সবাই মিলে মিশে থাকার মধ্যে একটি আনন্দ আছে। যার সংসারে সে নিজেই একাই ভাই বা বোন, তার কিন্তু কোনো আনন্দ নেই। নিজের মনের অনেক সময় কষ্ট বা দুঃখগুলো কিন্তু আমরা ভাই বোনের সাথে শেয়ার করে থাকি। তবে যদি একটি বোন আরেকটি বোন থাকে, তবে সেক্ষেত্রে মনের দুঃখ বা কষ্টের কথাগুলো সবচেয়ে ভালোবেসে শেয়ার করা যায়। অনেক বিপদ আপদ আছে যেগুলো থেকেও পরিত্রাণ পাওয়া যায়। ভাই এবং বোন একে অন্যের পরিপূরক, যে একজন বিপদে পড়লে অন্য আরেকজন এসে সাহায্য করে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, পৌঁছে গিয়েছি হসপিটালে। এবার আমাদের স্থান নেবার পালা। আমরা প্রথমেই চলে এসেছি যে হসপিটালে, সেই হসপিটালটা আসলে অনেক সুন্দর এবং এখানকার ডাক্তার নার্স যারা আছেন তাদের ব্যবহার আচার আচরণ প্লাস এখানকার যে পরিবেশ, সেটা খুবই সুন্দর, একদম বিদেশিদের মতো। আর এখানকার যে ভিউগুলো দেখছেন, এখানকার পিকচারগুলো মানে খুবই সুন্দর। তো যাই হোক, আমরা বেডে চলে এসেছি এবং আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে। আসলে রুগীর জন্য খাবার যে কেমন হয়, যে রুগী যে খায় সেই বুঝবে যে আসলে খাবারগুলো কেমন হয়। এই খাবারগুলো মোটেও খেতে ভালো লাগছিল না। তবে যেহেতু আমি অসুস্থ রুগী, সেজন্য তো আমার এই নর্মাল খাবারগুলোই খাওয়া লাগবে, যদিও আমার খেতে একটু ভালো লাগেনি। আর এই তো রাত্রেবেলা চলে আসলাম আমরা ক্যান্টিনে। আমার মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য খুবই বায়না করছিল, যদিও মেয়ের বাবা সেই সময়ে সে চলে গিয়েছিল। এবার আমাকে নিজেই নিয়ে আসতে হলো। যাই হোক, মা মেয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। আল্লাহ হাফেজ।